এ শহর কাঁদে, মানুষ মরে, তবু সমাজ নীরবে হাসে। এ শহর জানে বিষণ্ণতা। আজকে প্রায় 2 সপ্তাহ পরে ক্যামেরার সামনে আসলাম। আমাদের জীবনে কোনো রং নেই, সব রং গায়েব হয়ে গিয়েছে। গোটা দেশ যেভাবে থমকে আছে, আমরাও থমকে আছি। কারো মনে কোনো আনন্দ নেই, কোনো উচ্ছ্বাস নেই। সবার মতো আমরাও আতঙ্কিত, সবার মতো আমরাও দ্বিধাগ্রস্ত, সবার মতো আমরাও ব্যথিত। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি, যেটা বিগত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি। অনেক কষ্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। জানি না আমাদের এই কথা সবার মধ্যে পৌঁছবে কিনা। অনেকের কাছে পৌঁছবে, অনেকের কাছে পৌঁছবে না, হয়তো পরে পৌঁছবে। আবার কিছু মানুষ আছে তাদের কাছে কোনোদিন আর পৌঁছবে না, কারণ তারা অনেক অনেক দূরে পৌঁছে গিয়েছে। তারা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই সন্তান। তারা এমন এক রাজ্যে পৌঁছে গিয়েছে যে রাজ্যে পৌঁছলে আর কোনোদিনও ফিরে আসা যায় না। আমাদের সেই সমস্ত ভাই বোনদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করছি। গত 14 তারিখে আমাদের চ্যানেলে সর্বশেষ ভিডিও এসেছিল। আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা হয়তো খেয়াল করেছেন, আমাদের চ্যানেলের সর্বশেষ ভিডিও স্টুডেন্টদের জন্য। আজকে দেশের স্টুডেন্ট সহ আপামর জনতা, বলা যায় প্রায় সবাই খুব কষ্টে আছে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, যা হলো এটা না হলেও পারত। আজকে আমি ফেসবুক নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফেসবুকের এই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। তার আগে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের টিম মেম্বারদের সঙ্গে প্রায় আমি আলাপ করি যে আমাদের এই নতুন জেনারেশন, তারা ফেসবুকে অনেক বেশি আসক্ত। তারা জীবনের মূল্যবোধ সম্পর্কে খুব বেশি সিরিয়াস না। টিকটকে অনেক বেশি আসক্ত, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত হয়ে গিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা নেই তাদের। বাট এই ফেসবুক জেনারেশন যেটা করে দেখালো আমাদেরকে, আর বেশি কিছু আমি বলতে চাই না। আমার বিশ্বাস আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। শুধু একটা বাক্য দিয়ে আমি শেষ করতে চাই এই প্রসঙ্গটা। এই ফেসবুক জেনারেশনের জন্য আমি গর্বিত। সেই ফেসবুক বন্ধ রয়েছে আমাদের দেশে অনেক দিন ধরে। ফেসবুক কি আসলে? একটা সোশ্যাল মাধ্যম যেখানে সবাই কথা বলে। এটাকে বন্ধ করে রেখে আসলে কার লাভ হচ্ছে? মানুষ তার মত প্রকাশ করতে পারছে না। ওয়েল, আমাদের দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে তো হয়তো সব পক্ষেরই মতামত আছে। ছাত্ররা তাদের মতামত প্রকাশ করছে, সরকার পক্ষ তো তাদের মতামত প্রকাশ করছে, সেগুলোও তো সবাই শুনতো। দুই পক্ষেরই কথা সবাই শুনতো। এটা বন্ধ করে রেখে আসলে লাভ তাহলে কি হচ্ছে? একজন টেক এনথুসিয়াস্ট হিসেবে ফেসবুক কিন্তু আমার কাছে আরও অনেক কিছু। শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু ফেসবুক এখন সীমাবদ্ধ নেই। ফেসবুক নির্ভর অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কন্টেন্ট তৈরি করছে। সেই কন্টেন্টগুলো আমরা সবাই দেখছি এবং এক অর্থে
এগুলো কিন্তু দেশের জন্যই মঙ্গল বয়ে আনছিল এতদিন, কারণ প্রচুর রেমিটেন্স কিন্তু আমাদের দেশে প্রবেশ করছিল এই ফেসবুকের জন্য। হাজার হাজার কোটি টাকার ব্যবসা ছিল ফেসবুক কেন্দ্রিক। এমনকি আমাদের অনেক বোনেরাও কিন্তু ব্যবসা করতেন, তারা আত্মনির্ভরশীল হচ্ছিলেন ফেসবুক ব্যবহার করে। আমাদের অনেক ভাইয়েরা ব্যবসা করছিলেন, অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের লভ্যাংশের অধিকাংশই আসতো ফেসবুক থেকে। সো এটাকে যদি এভাবে বন্ধ রাখা হয় তাহলে আমার মনে হয় কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশটাই ক্ষতিগ্রস্ত হবে। সো আমি সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করব ফেসবুকটা আবার ওপেন করে দেওয়ার জন্য। আমরা যারা সাধারণ মানুষ, আমরা শুনতে চাই, সব পক্ষের কথাই আমরা শুনতে চাই। শুনলে ক্ষতি কি? ফেসবুক বন্ধ করে রাখাটা কিছুটা হলেও কণ্ঠ রোধ করে রাখার মতো আমার মনে হচ্ছে। ইনফ্যাক্ট এখন তো বিকল্প উপায়ে অনেকে ফেসবুক ব্যবহার করছেন। সো আলটিমেটলি এটা কিন্তু থামিয়ে রাখা যাচ্ছে না। তাহলে শুধু শুধু এই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যারা হাজার হাজার টাকার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? দেশের সামগ্রিক এই পরিস্থিতিতে আপনাদের মতো আমরাও কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে প্রত্যেকটা দিন যাপন করছি। আমি জানি এই মুহূর্তে আসলে টেকনোলজি নিয়ে কথা বলতে কারোরই ভালো লাগবে না, কারোর শুনতেও ভালো লাগবে না, কিন্তু জীবন তো থেমে থাকে না। অনেক অনেক কাজ এসে জমে রয়েছে আমাদের স্টুডিওতে। ইভেন আমাদের টিম মেম্বার রয়েছে, আমাদের মোটামুটি বড় একটা টিম, যাদের সবার জীবিকা কিন্তু এর সঙ্গেই সম্পৃক্ত। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত বলে আপনাদের কাছে মনে হচ্ছে? আমরা কি আমাদের কাজ কন্টিনিউ করব, নাকি এভাবে বন্ধ করে রাখবো? একটু প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে পরামর্শ দিয়ে বাধিত করবেন। আমি জানি না এর শেষ কোথায়, আদৌ কবে আমাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই কামনা করব যেন ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়। এই বলে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন।